আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমরা খবরে শুনলাম, দেখলাম গতকালকে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার প্রথম সাংবাদিক সম্মেলনে তার আই হ্যাভ এ প্ল্যান এ সম্পর্কে কিছু কথা বলেছেন। তার মধ্যে সবগুলো তো তার পক্ষে একটা সভায় বলা সম্ভব নয়। তিনি সাংবাদিকদের বক্তব্য শুনেছেন, এরপরে জবাবস্বরূপ তার প্ল্যানের কিছু অংশ উল্লেখ করেছেন। সাংবাদিকদের কাছ থেকে উনি ঢাকায় পানির সমস্যার সম্পর্কে শুনেছেন। আগামী 20 বছরের মধ্যে নাকি ঢাকা শহর পানি শূন্য হয়ে যাবে, এরকম আশঙ্কাও সাংবাদিকরা ব্যক্ত করেছেন। অন্যান্য সমস্যাও তারা উল্লেখ করেছেন। কোনো সাংবাদিক অতীত সাংবাদিকতার ইতিহাসও তার সামনে তুলে ধরে সবার বক্তব্য সংক্ষিপ্ত করে উনি আরেকটা প্রোগ্রামে চলে গিয়েছেন। তারেক রহমান সাহেব যে সমস্ত কথাগুলোর উপরে গুরুত্ব দিয়েছে সেখানে ছিল কর্মসংস্থান, শিক্ষা, বিদেশে লোক প্রেরণ, স্বাস্থ্য, খাল খনন ইত্যাদি। আমরা ধরে নিচ্ছি যে এইগুলো ওনার আই হ্যাভ এ প্ল্যানের অংশ। উনি 25শে ডিসেম্বর যখন দেশে ফিরে এসে উত্তরা সংলগ্ন পূর্বাচলগামী 300 ফিট রাস্তার জনসভায় যে জনসভাটি আয়োজন করেছিল তাকে সম্বর্ধনা দেওয়ার জন্যে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আমি একটা ভিডিও করেছিলাম। আমি ওখানে প্ল্যানিংয়ের ডেফিনেশন দিয়েছিলাম, তারপরে প্ল্যান কাকে বলে তা বলেছিলাম, এবং শেষে বলেছিলাম যে উনি যেহেতু অনেক দিন পরে দেশে আসলেন, কাজে উনি অনেক প্ল্যানই মাথায় থাকতে পারে। দেশের পূর্বাপর অবস্থা বিবেচনা করে এই সমস্ত প্ল্যানগুলো উনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সে ব্যাপারেও আমি সন্দেহ প্রকাশ করেছিলাম। যাই হোক, গতকালের বক্তব্যে ওনার এই সমস্ত বিষয় অত্যন্ত পজিটিভ, এই সমস্ত বিষয়গুলোতে উনি আলোকপাত করেছেন। আপাত দৃষ্টিতে মনে হয় যে লন্ডনে অবস্থানকালীন সময়ে ওনার অনেক রাজনৈতিক পরিপক্কতা অর্জিত হয়েছে, যার ফলস্বরূপ উনি একটি প্ল্যান বাস্তবায়ন করবেন বলে ঘোষণা করেছেন। যে সমস্ত বিষয়গুলো উনি টাচ করেছেন সবগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আরও অনেক সমস্যা, দেশের সকল সেক্টর বিধ্বস্ত হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে। এই সমস্ত সেক্টরেই তাকে হাত দিতে হবে। উনি গণতন্ত্র পুনরুদ্ধারের কথা উল্লেখ করেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপরেও গুরুত্ব আরোপ করেছেন। এগুলো কতটুকু সম্ভব হবে ওনার আগামী কার্যকলাপ, গণতন্ত্রের প্রতি ওনার শ্রদ্ধা, এগুলোর উপরে নির্ভর করবে। আর সবার মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্যে বড় দল হিসেবে বিএনপির ভূমিকাই মুখ্য হবে। বিএনপিকেই সবার আগে সকলের সাথে সম্পূর্ণ সহযোগিতা, ঐক্য, সংহতি, সহানুভূতি এই সমস্তগুলো প্রকাশ করে তার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বিএনপির মধ্যে প্রচুর পরিমাণে শিক্ষিত লোকের অভাব আছে, সুতরাং এই সমস্তগুলোর গুরুত্ব তারেক রহমান সাহেবের কাছে যেমন প্রতীয়মান হয়, বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে এই গুরুত্ব কতটুকু লাভ পাবে এ সম্পর্কে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। তবে তারেক রহমান সাহেবের বক্তব্যের মধ্যে অবশ্যই
উপাদান আছে যেগুলো বিবেচনা করা যায়, এবং সরকার এগুলোর প্রতি নজর দিলে দেশের কল্যাণ নিঃসন্দেহে হবে, এটা আমরা জোর গলায় বলতে পারি। আমরা আশা করব তারেক রহমান সাহেবের প্ল্যানের মধ্যে আরও সুন্দর সুন্দর অনেক কিছু আছে, সেগুলো উনি বাস্তবায়ন করবেন, এবং দেশের যে সকল স্তর, সকল সেক্টর, সরকারি প্রশাসন, বিচার ব্যবস্থা, সামরিক এবং বেসামরিক প্রশাসন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সবগুলোকে সুশৃঙ্খলতার মধ্যে আনবেন, আবদ্ধ করবেন, এবং সেগুলো সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, আমরা এই প্রত্যাশাই ব্যক্ত করি। তারেক রহমান সাহেবের কাছ থেকে আমরা হয়তো আগামীতে তার প্ল্যান সম্পর্কে আরও অনেক কিছু শুনবো ইনশাআল্লাহ, এবং এগুলো উনি বাস্তবায়নে অত্যন্ত আন্তরিকতা পরিচয় দেবেন, এটাও আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ ভালো থাকুক, আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।